দূর দূরান্ত থেকে মরহুম বেগম জিয়ার মাজারে সাধারণ মানুষ ছুটে আসছেন কবর জিয়ারত করতে, দোয়া করতে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু এখানে মানুষের ছুটে আসা আমরা লক্ষ্য করেছি। সামনে দেখতে পাচ্ছেন মরহুম জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত আসছো? জি, কোথায় দেখেছো ওনাকে? টিভিতে। টিভিতে দেখেছো? জি, কি দোয়া করলে তুমি? 3 বার কুল হু আল্লাহু আহাদ পড়ছি আর একবার সূরা ফাতিহা পড়ছি। এগুলো পরে ওনার জন্য দোয়া করেছো? জি তারেক রহমানকে চিনো? জি চিনি। আপনি কি চাও উনি সামনে প্রধানমন্ত্রী হোক? জি চাও? জি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আমাদের দেশে উনি একজন মহিষী নারী হিসাবে ছিলেন। তো আমি একজন নারী, উনাকে দেখে ইনশাআল্লাহ আমরা সামনে অনেক দূর এগিয়ে যাব এবং সামনের দেশটাকে অনেক সুন্দরভাবে সাজাবো। বেগম খালেদা জিয়া যদি কোনো স্মৃতি থেকে থাকে যেটা আপনাকে আবেগ আপ্লুত করে, এমন কোনো স্মৃতি আছে কি? ওনার সাথে আমার একটা স্মৃতি আছে। ওনাকে আমার একবার সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল 2004 সালে। আমি একজন স্কাউটার ছিলাম। তো উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। ওনাকে একবার রিসিভ করার সৌভাগ্য হয়েছিলেন এবং আমি নিজের হাতে তাকে স্কাউটের পিন করিয়ে দিয়েছিলাম। ওই মুহূর্তটা মনে পড়লে অনেক আবেগ আপ্লুত লাগে। বেগম খালেদা জিয়ার কোন গুণটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? উনি নারীদের প্রতি সবসময় সাপোর্টিভ ছিলেন শুরু থেকে। যেহেতু আমি একজন নারী এবং উনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তো আমার মনে হয় ওনাকে দেখে আমরা যারা নারী আছি দেশের প্রতি আমাদের অগ্রসর হওয়ার অনেক মানে আগ্রহটা জন্মায় ওনাকে দেখে। ওনার মতো মানুষ আসলে স্বল্প কথায় বর্ণনায় আনা সম্ভব না। উনি এমন একজন মহিষী নারী ছিলেন। তো ওনার আইডিওলজি আসলে স্বল্প ভাষায় বলা আমার পক্ষে সম্ভব না। এক কথায় ওনার মতো মহিষী নারী আমাদের দেশে খুব কমই ছিলেন। তাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি। জি, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এই বিষয়টা কিভাবে দেখেন? জি। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেই গণতন্ত্রটার আগে বাংলাদেশের কায়েম ছিল না, ওনার মাধ্যমে আজকে আমরা নিজেদের মতবাদ প্রকাশ করতে পারি। এর জন্য তার কাছে আমাদের শুকরিয়া সবসময়। যে খালেদা জিয়ার গতকাল জানাজার মধ্যে আসতে পারি নাই। আমি টিভি দেখে কান্না করছি যে এতবারটা জানা যায় আমার প্রিয় মানুষ, আমার মা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজা আসতে পারলাম না, অনেক দুঃখ পাই। আমি সারাদিন কালকে কান্না করছি টিভি দেখে দেখে, আজকে সহ্য করতে পারি নাই। এই জন্য মার কবর জিয়ারত করতে আসলাম। অনেক অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত এরকম আর বাংলাদেশে আরেকজন প্রধানমন্ত্রী আসবে না। দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ বীর উত্তম শাহ আলমের সাহেবের ছেলে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি। আমি আজকে আমার মন এত কষ্ট লাগতেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, এই শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেই অত্যাচার অবিচার করেছে এবং ঠিকমতো সঠিকভাবে সে অসুস্থ অবস্থাতে তার চিকিৎসা করতে পারে না, এবং এই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের মৃত্যু। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজগুলো মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ গড়ার, সেই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়াকে মিস করবেন? বেগম খালেদা জিয়া তো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বেগম খালেদা জিয়ার জন্য জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা রাজপথে যত আন্দোলন সংগ্রামে যত অত্যাচার অবিচার সহ্য করে আমরা বেগম খালেদা জিয়ার পাশে ছিলাম, এই দেশের মানুষের পাশে ছিলাম। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে
আমরা এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনায় বাংলাদেশ গড়ার জন্য আমরা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা যারা মুক্তিযোদ্ধাদের সন্তান এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত পরিবারের সন্তান, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশ করে সুন্দর একটি বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমি একজন সন্তান হিসাবে একজন মায়ের জন্য ভাই রাজনীতি বাহিনী দোয়া করতে এসেছি। আমি যখন আমাদের এই অঞ্চলে এসেছিলাম, ফার্ম গেটে এসেছিলাম, তখন মনে করলাম যে মায়ের কবরটা যদি পাশে আছে, একটু দোয়া করেছি। আপনারা জানেন যে আমরা এই পার্টিটা করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশপ্রেম বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে পার্টি নেতৃত্বে থাকার পরেও আমরা একজন কর্মী হিসাবে, আমি একজন জাহাঙ্গীর সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে কিভাবে সম্মানের জায়গায় রেখেছি, কিভাবে সম্মান করে, সেটা আপনারা সেই সম্মান করার বিষয়ে তার অনেকগুলো কারণ। এই দেশের জন্য আজ পর্যন্ত কল্যাণকর যা হয়েছে সব কিছু করেছে জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তার একজন সর্বশেষ তারেক। এই দীর্ঘদিন যাবৎ আমরা ছোট থেকে বেড়ে ওঠা যে একজন আপসহীন নামে যাকে আমরা চিনতাম এবং প্রতিবাদী কণ্ঠস্বর বলতে যাকে আমরা পেয়েছি, তিনি আজ বাংলাদেশে নেই। তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমরা মর্মাহত। এসেছি, গতকালকেও জানাজায় উপস্থিত ছিলাম, তারপরেও আবার মন উর্বর করছে। আজকে আবার এসেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, যতটুকু সম্ভব এখান থেকে কোরআন তেলাওয়াত করে দূর থেকে মোনাজাত করছি। যারা সারা বাংলাদেশের মানুষ, এক কথায় 18 কোটি মানুষই খালেদা জিয়ার ভক্ত ছিলেন। উদ্দেশ্য একটাই, উনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি একজন জান্নাতি নারী হবেন অবশ্যই, এবং তার যে আদর্শ ছিল এবং তার যে সাহসিকতা ছিল, সেই সাহসিকতাকে সামনে রেখে আমরাও যেন ওনাদের মতো প্রতিবাদী হয়ে জ্বলে উঠতে পারি, সেই দোয়া প্রত্যাশা করছি। এবং ওনার শোকাহত পরিবার এবং ওনার অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারেন জনাব তারেকুর রহমান সাহেব। তাকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, মার মতো যেমন সাহসী মানসিকতা নিয়ে রাজনৈতিক ময়দানে এবং বাংলাদেশকে চালাতে পারেন, সেই দোয়া প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমার জন্য দোয়া করার জন্য। আজকে বিশেষ আর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং খুব একটা গভীর কোনো রাজনৈতিক বক্তব্য নেই। শুধু একটা কথা বলতে চাই যে কালকে জনাব তারেক জিয়া বাংলাদেশের কাছে, জনগণের কাছে তার মা কোনো ঋণ করেছে, সেই ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিচ্ছে। আমি মনে করি যে জনগণ বাংলাদেশের যে ভালোবাসা তার মাকে দিয়েছে, তার পরিবারকে দিয়েছে, এটাই জনগণের কাছে ওনার ঋণ। এই ঋণ উনি একটা সুবিবেচনার মাধ্যমে, একটা স্বচ্ছ পরিষ্কার রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে ভবিষ্যতে যদি একটা সাকসেসফুল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেন এবং এখানকার সমস্ত জনগণকে একসাথে করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলেই এই ঋণ, তার যে ঋণ, জনগণের ভালোবাসার ঋণ, সেটা শোধ হবে।